দেবযানী তো পড়ে রইল কুয়োতে, আর শর্মিষ্ঠা চলে গেল। এরপর দেবযানী ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল কুয়োর মধ্যে, এবং সেই জায়গাটা ছিল স্যাঁতস্যাঁতে, কুয়োতে কিন্তু কোনো জল ছিল না। কিছুক্ষণ পরে তার জ্ঞান চলে আসলো এবং সে কাঁদতে থাকলো। এবং আমরা কিন্তু মহাভারত শুরু করার আগে যযাতি বলে একজনকে বলেছিলাম যে যযাতির কথা দিয়েই কিন্তু মহাভারত শুরু। এবার তার এন্ট্রি, যযাতির এন্ট্রি কিভাবে? যযাতি খুব বিখ্যাত একজন রাজা ছিলেন। তিনি যেমন ভালো রাজা ছিলেন এবং তিনি প্রমোদক খুব করতেন, এবং তিনি মাঝে মধ্যেই শিকারে বেরোতেন, ভালো ভালো খাবার খেতেন। এবার তিনি কি করলেন, তিনি ওই দেবযানী তো কুয়োর মধ্যে বসে কাঁদছে, এবং সেই সময়ে যযাতি শিকারে বেরিয়ে ওই কুয়ো থেকে ওই কান্না শুনতে পেলেন, এবং তিনি কুয়ো থেকে দেবযানীকে উদ্ধার করলেন। দেবযানী কাঁদছে, যযাতি তখন তাকে উদ্ধার করে প্রচণ্ড জল তেষ্টা তার পেয়েছে। তৃষ্ণায় কাতর হয়ে তিনি ওই জায়গায় তাড়াতাড়ি স্থান ত্যাগ করলেন। দেবযানী কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে গেল না, সে ওখানেই বসে থাকলো এবং কাঁদতে থাকলো। ইতিমধ্যে মেয়ে ফিরে আসছে না বলে দৈত্যগুরু শুক্রাচার্য এবং তার শিষ্যরা সবাই তাকে খুঁজতে বেরোলো, এবং খুঁজতে খুঁজতে ওই কুয়োর ধারে এসে পৌঁছলো, এবং দেখলো দেবযানী কাঁদছে। তখন শুক্রাচার্য তাড়াতাড়ি ছুটে গিয়ে বলেন, কি হলো? এবং তখন দেবযানী বলছে যে বাবা, আমার এই ব্যাপার, শর্মিষ্ঠা আমাকে এইভাবে অপমান করেছে, তুমি যদি এর কিছু না বলো তাহলে কিন্তু আমি এই রাজ্যে আর ফিরে যাব না। তখন শুক্রাচার্য অনেক বোঝালেন, দেখো মা, এই রকম করে না মানুষকে, যদি আমরা ক্ষমা করে দিই তাহলেই সেটা কিন্তু ভালো, আর তোমাকে শর্মিষ্ঠা রাগের মাথায় কি বলেছে ওগুলো ভুলে যাও। কিন্তু দেবযানী কিছুতেই ভুলবে না, বলেছে যে তোমাকে বলেছে তুমি তাদের অন্ন খাও এবং তার বাবার কাছে তুমি হাত জোড় করে বসে থাকো। তখন শুক্রাচার্য বললেন, দেখো আমি কিন্তু, আমাকে প্রচণ্ড সম্মান করে যে দৈত্যরাজ বৃষপর্বা ভীষণ সম্মান করে আমাকে এই রাজ্যে রেখেছে বলেই আমি আছি। কিন্তু দেবযানী কিছুতেই শুনবে না, এবং তিনি শুক্রাচার্য বোঝাতে অক্ষম হলেন তাকে, এবং তখন তিনি গেলেন অসুররাজ বৃষপর্বার কাছে। আজ এই পর্যন্তই, কালকে আবার তোমাদের নেক্সট গল্পে আসবো।